মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি কিছু বলবে আমায়? আমি তো বুঝতেই পারছি না আমার কি বলার থাকবে। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে থাক, আমি একটু ভাবি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাকে বিহ্বল করেছে। কে আমাকে অ্যাটাক করেছিল তার ব্যাপারে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, কিন্তু কে আমাকে বাঁচিয়েছে সেটা না আমি কিছুতেই অনুমান করতে পারছিলাম না। এটা এখন মনে হচ্ছে ক্লু পাচ্ছি। মানে ইস, এই পুতুল দি, তুমি না বাড়িতে আছো আমি একদম ভুলে গেছিলাম গো। নাহলে তো তাড়াতাড়ি চলে আসতাম। আসলে ওখানে মায়ের শরীরটাও এত খারাপ, আর আমি রান্না বান্না করেছি তো মা না খাইয়ে ছাড়ছিল না গো একদম। আচ্ছা মা, বলছি আমি কিন্তু খাবো। সে কি, শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসনি? কেন, তোমার খুব অসুবিধা হচ্ছে? এ বাবা, আমার কেন অসুবিধা হবে? তোমার বাড়ি তুমিই খাবে, কিন্তু ওই এক রাতের মধ্যে দুবার খাবে তো, তাই বললাম আর কি। পলাশ, তুমি কি শ্বশুর বাড়ি থেকে আধ পেটা খেয়ে এসেছো নাকি? না, আসলে আমার বাড়ির খাবার না খেলে না পেটের ভাত হজম হয় না। মা জানে কি? মা তুমি জানো না, বলছো না কেন? ও কি কথা? খাবি তো খা না, রান্না তো করাই আছে। ও কি কথা? রে পলু, এই জামাটা কোত্থেকে পেলি? তুই তো এই জামা পরে বেরোসনি। পলাশ, মা বলছে তুমি একটা জামা পরে গিয়েছিলে আরেকটা জামা পরে এলে। তা তোমার শ্বশুর বাড়িতে বুঝি এখন তোমার জামা কাপড় রাখা থাকে? হ্যাঁ, ওর জামাটা আমি রেখে এসছি ওখানে। কখন যাওয়া হবে না হবে সেসবের জন্যই আর কি। আরে আর বলো না, আজকে কি হয়েছে জানো? উনি নাকি আমার হেল্প করবেন রান্নাতে। হ্যাঁ, ডিম ফাটাতে গেছে, ফাটাতে গিয়ে ছিটকে এসে জামায় লেগেছে, ব্যাস সেই জামা পরে চলে আসছিল। বললাম দাঁড়াও দাঁড়াও, তোমার জামা আমি অনেক আগে থেকে এখানে রেখে দিয়েছি, আর কি চেঞ্জ করিয়ে দিলাম। দেখো আমি তো এত কাজ করলাম, আমার তো কই কিচ্ছু হলো না। কিন্তু আমার কি মনে হয় জানো প্রতীক্ষা, তোমার থেকে বোধহয় বেশি কাজ পলাশই করেছে। কি বলতে চাইছো তুমি শিমুলদি? তোমার দেওরকে আমি আমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে অনেক কাজ করিয়েছি। জিজ্ঞেস করো তো ওকে, ওই একটা ডিম ফাটানো ছাড়া ও আমার কি কি কাজে হেল্প করেছে জিজ্ঞেস করো না, তুমি জিজ্ঞেস করো। না না, আমি শ্বশুর বাড়িতে কাজ করতে গেছিলাম নাকি? তোমার মায়ের শরীর খারাপ, তুমি কাজ করছিলে, আমি তো বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি ভাবলাম তোমায় হাতে হাতে একটু সাহায্য করে দিই। তারপর দাদা, তুই এখনো ঘুমোসনি? আমি ঘুমোলে তুই খুব আনন্দ পাস, আমি জানি। মানে তুই ঘুমোলে আমার আনন্দের কি আছে? আমি তো তোর জন্যই বললাম। তাছাড়া তুই যত রেস্ট নিবি তত ভালো থাকবি। তোমার দাদা কথা কিছু মাইন্ড করো না, ওকে তো জানো এখন অর্ধেক কথাই উল্টো করে ধরে। আমার ক্ষেত্রে এরকমই করে। এই বলছি, আজকে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তোমরা কি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে? ওই রাস্তা দিয়ে মানে কোন রাস্তা দিয়ে? না, ওই রাস্তা দিয়ে যাবো কেন? আচ্ছা, আমি কোন রাস্তা দিয়ে গেছি সেই রাস্তার কথা তো তোমাদের বলিনি। তাহলে রাস্তার নাম শুনে এতটা চমকে উঠলে কেন? না, তুমি বলনি ঠিকই, কিন্তু তুমি তো ওই রাস্তা দিয়ে ফেরো, সেটা আমি জানি। কি করে জানলে কোন রাস্তা দিয়ে আসি? কেন, এই অ্যাসিড ফ্যাক্টরির ওখান দিয়েই তো তুমি। তুমি কি করে জানলে? আমি তো শুনেছিলাম তোমাদের মধ্যে কোনো টকিং টার্ম নেই, কিন্তু এখন দেখে ভালো লাগছে যে তুমি শিমুলের খবর রাখছো। না দেখো, সে কথা হয় না, কারণ বৌদিও তো আমার সঙ্গে খুব ভালো করে কথা বলে না, সেই জন্য। ও তীর্থ বাবা, তাও তো কতদিন পরে আজ বৌদি বলে ডেকেছে গো। বাবা,
কলকে সূর্য উঠেছে আজকে আমার বায়ের শুভ বুদ্ধি উদয় হয়েছে গো। জন্মে বৌদি বলে ডাকে না, আজকে হঠাৎ বৌদি বলে ডাকছে। তুমি না প্রত্যেকটা কথাকে খুব বেঁকিয়ে ধরো জানো তো পুতুল দি। আচ্ছা তুমি যে নিজে শ্বশুর বাড়িতে আছো সেটা দেখে তো আমাদের খুব ভালো লাগে বলো। আমরা তো খুব খুশি তুমি ও বাড়িতে ভালো আছো। তাহলে আমাদের কি ঠিক সেইভাবেই সুন্দরভাবে একসঙ্গে ভালো থাকতে ভালো লাগে না? আমরাও তো যাই বলো মিলেমিশে থাকতে। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনো পেলাম না। আমি কোন রাস্তা দিয়ে যাতায়াত করি সেটা কি করে জানলে তোমরা? কি করে জানলে পলাশ? মানে তোমার সাথে তো আমার সেভাবে কথাই হয় না। আর আমি যখন বাড়িতে এসেছি তখন তো তুমি বাড়িতে ঢোকোনি। না আমি তো অনেকদিন দেখেছি তোমাকে ওই রাস্তা দিয়ে আসতে, তাই বললাম। আমারও মনে হলো জানো তো, আমি বোধহয় আজ ওই রাস্তায় তোমাদেরকে দেখেছি, মনে হলো। তোমরাও শর্টকাট নিচ্ছিলে? না না, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেই চাই না, আমার তো ওইদিকে বাড়ি নয়। ওটা একটু শর্টকাট পড়ে ঠিকই, পলাশ মাঝে মাঝে বলেও আমাকে ওই রাস্তা দিয়ে আসার জন্য, কিন্তু আমি না করি। কেন বলো তো? খুব অন্ধকার জানো তো, জায়গাটা গা ছমছম করে, কি থেকে কি হয়ে যায়, সেই জন্য আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করি না গো। হ্যাঁ প্রতীক্ষা, ওই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করো না, ওই রাস্তাটা তো ভালো নয়, বিপদের মধ্যে পড়তে পারো। আজ কিন্তু আমিও বিপদের মধ্যেই পড়েছিলাম। বিপদ বলে বিপদ, বাপরে বাপ, যেন প্রাণ হাতে নিয়ে বসে থাকা। বলো বৌমা যখন স্কুল থেকে ফেরত আসে বাড়িতে, ওই পথ দিয়ে আসার সময় কে যেন বৌমার গলা টিপে ধরেছিল, বৌমাকে মারতে গেছিল। আবার আরেক কি যেন একজন, সে এসে আবার বৌমাকে বাঁচিয়েও দিয়েছে। সে কি, তাই নাকি? অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, তা অবাক হব না? তা ঠিক কোনটাতে অবাক হচ্ছ? আমাকে কে মারতে চেয়েছিল সেটা ভেবে, নাকি কে আমাকে বাঁচিয়েছে সেটা ভেবে? দেখো, আমি তোমার কথা কিন্তু ঠিক বুঝতে পারছি না। আগো তুমি কিছু বুঝতে পারছো না, ছোট বাচ্চা তো তুমি। শিমুলে একজন গল্পে ধরেছে, কথাটা তুমি বুঝতে পারছো না গো। একজন বাচ্চাটা গেছিল, এটাও তুমি বুঝতে পারছো না। গঙ্গারাম হয়ে গেছো তুমি। কি হয়েছে গো শিমুলদি, একটু খুলে বলো না। আর খুলে বলার তো কিছু নেই, কারোর মনে হয়েছে যে এই পৃথিবীতে আমার বেঁচে থাকা উচিত নয়, তাই মেরে ফেলার চেষ্টা করেছিল। সে কি? সে কে তুমি বুঝতে পেরেছো? না না, বুঝবো কি করে বলো তো, এই অন্ধকারে কি আর বোঝা যায়? অন্ধকারে তো কিছুই বোঝা যায় না। তবে হ্যাঁ, একটা অনুমান করতে পেরেছি। আমি আবার একটু বেশি বুঝে ফেলি তো। মানে তুমি তাহলে তার নামে পুলিশে কমপ্লেন করো? করিনি, কে বললো তোমাকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।